বিষয় আসছে। এই যে মসজিদে যে ছোট বাচ্চারা আসে, আপনারা তাদেরকে দেখি রাগ হন কে হাত তোলেন। ছোট বাচ্চারা যারা মসজিদে আসবে তাদেরকে দেখি তারা চিল্লি করে, হুড়াহুড়ি করে, দৌড়ি করে, পকেট থেকে এবার করি নেয়, লাইট বাইর করি নেয়, হে করে হো করে, লুঙ্গি মনে করেন যে ভাষা তোলে বা পাঞ্জাবি ভাষা তোলে, যাই বলেন, যত শয়তানি ওরা করুক, এইটা দেখি যেটা রাগ হবেন বুঝবেন এটা মুনাফিক। বলেন কি এরা? আমাদের নবী সেজদা দিছে, ভালো করে শোনেন। আপনার মতো নবীর গুরুত্ব না আপনার চেয়ে বেশি? বলেন, নবী সেজদা দিছে, নবীর গাল যা চড়ছে কে? এটাও জানেন আপনারা? হোসাইন যা চড়ছে, হোসাইন যখন চড়ছে নবীর গাল, নবী এই পাশে ধরছে, ধরি কাছে উঠি নে থাকি, লোকগুলো তো সবাই সেজদা। আপনার জামাতের গুরুত্ব বেশি না নবীর জামাতের গুরুত্ব বেশি? নবীর ইমামতির গুরুত্ব বেশি না আমার ইমামতির গুরুত্ব বেশি? তাহলে নবীর ঘাড় যখন নাকি চড়ছে, আল্লাহর নবী উঠতে চায়, আল্লাহ কয় নবী থামেন, আপনার প্রিয় যেটা আমারও প্রিয় কি সেটাই। তাহলে হোসাইনের জন্য নবী সেজদা লম্বা করে দিছে। সবাই মুসল্লিরা পরে বলে নবী আপনার এতক্ষণ দেরি হইলো কেন সেজদা? বলছে আমার নাকি আসি খাওয়া করছে, আমি নামাজ আছি, আল্লাহ নামাইতে দেয় নাই, ওই যখন আপন ইচ্ছায় নামছে তখন আমি উঠছি। সুবহানাল্লাহ বলবেন। তাইলে আপনাদের এলাকার মুসল্লিদের সাথে যারা দুই একজন ছোট বাচ্চা নিয়ে আসে, এলে দেখলে পায় আল্লাহ দিছে শৈল ওরাই আছে, আমার বাড়িতে আর শৈল নাই, আমার বাড়িতে আর নাতিপুতি নাই, কিন্তু টাটকা মুনাফিক শৈল ধরে মসজিদে আসিস। যেটা বাচ্চা ধরে মসজিদে আসে এটা হলো শিক্ষা দিতেছে এখন থেকে যে আমার ছোট নামাজি হোক। যদি ছোট ছোট ধরে মসজিদে না আসেন, পরবর্তীতে মসজিদটা আবাদ করবে কে আবাদ করবে? শৈলাসী মসজিদে পেশাব পর্যন্ত করবে, কোনো সমস্যা নেই, ওই যা করে করুক। নবীর মসজিদে কুকুর এক পাশে ঢুকি গাও মশলা দিয়ে আরেক পাশে বাইরে গেছে, তাতে নবীর নামাজের সমস্যা হয় না। নবীর নামাজে ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, এখনো কাবা শরীফে গিয়ে দেখেন ছোট বাচ্চারা মসজিদে নবীর খেলা, তাহলে তাদের সমস্যা হয় না, আপনাদেরও সমস্যা হয়। যেটা এরপরে বলবে যে কোনো ছোট বাচ্চা নিয়ে রাগ হয়েছে, এটা খালি খবরটা আমাকে কিভাবে মানে সাজেস্টটা করা লাগে সেটা আমি করবো। কিসের ছোট বাচ্চা দেখি আপনার রাগ হবে? তারপর আরেকটা বিষয়, একজন